হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের প্রথম প্রশ্ন হলো, মানব হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠে যুক্ত? মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে যুক্ত। রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার মাপা হয় যে যন্ত্রের, সেই যন্ত্রের নাম কি? রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্ফিগমোম্যানোমিটার বা ম্যানোমিটারও বলা হয়ে থাকে। রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্ফিগমোম্যানোমিটার। সবথেকে বড় ধমনীর নাম কি? সবথেকে বড় ধমনীর নাম হলো অ্যাওর্টা। অ্যাওর্টা সবথেকে বড় ধমনীর নাম কি? সবথেকে বড় ধমনীর নাম হলো অ্যাওর্টা। সবথেকে বড় শিরার নাম কি? সবথেকে বড় শিরার নাম হলো, মানব শরীরের সবথেকে বড় শিরার নাম হলো ভেনা কাভা। ভেনা কাভা মানব শরীরের সবথেকে বড় শিরার নাম হলো ভেনা কাভা। শিশুদের ক্ষেত্রে মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা কত? শিশুদের ক্ষেত্রে মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা হলো 140 বার পার মিনিট, মানে প্রত্যেক মিনিটে 140 বার করে হৃদস্পন্দন শিশুদের ক্ষেত্রে। সাধারণ মানুষের হৃদস্পন্দনের সংখ্যা কত? 72 বার পার মিনিট। নেক্সট কোশ্চেন হলো, O2 যুক্ত রক্ত বহন করে কে? শিরা না ধমনী? O2 যুক্ত রক্ত বহন করে সবসময় ধমনী, আর CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে শিরা। নেক্সট কোশ্চেন, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। প্রতিদিন তৈরি হয় কত লিটার? 1.5 থেকে 2 লিটার। স্তন্যপায়ী প্রাণীর নাম বলো যে যা রেচনাঙ্গের নাম। একটি স্তন্যপায়ী প্রাণীর রেচনাঙ্গের নাম কি? একটি স্তন্যপায়ী প্রাণীর রেচনাঙ্গের নাম হলো বৃক্ক। কেঁচো বা জোঁকের রেচনাঙ্গের নাম কি? কেঁচো বা জোঁকের রেচনাঙ্গের নাম কি? কেঁচো বা জোঁকের রেচনাঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। কুইনাইনের উৎস কোন গাছের ছাল থেকে? কুইনাইনের উৎস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কুইনাইনের উৎস কোন গাছের ছাল থেকে? কুইনাইনের উৎস হলো সিঙ্কোনা গাছের ছাল থেকে। কঙ্কালতন্ত্রের দুটি অংশ কি? মানব শরীরের কঙ্কালতন্ত্রের দুটি অংশ হলো, একটা অ্যাক্সিয়াল, আরেকটি হলো অ্যাপেন্ডিকুলার। অ্যাক্সিয়াল কথার অর্থ হলো অক্ষীয় কঙ্কাল, আর আরেকটি হলো অ্যাপেন্ডিকুলার কঙ্কাল। মস্তিষ্ক ও ধরের হাড় নিয়ে গঠিত কঙ্কালের নাম কি? অ্যাক্সিয়াল না অ্যাপেন্ডিকুলার? মস্তিষ্ক ও ধরের হাড় নিয়ে গঠিত কঙ্কালের নাম হলো অ্যাক্সিয়াল কঙ্কাল। মানব শরীরে মোট হাড়ের সংখ্যা কতগুলি? মানব শরীরে মোট হাড়ের সংখ্যা কতগুলি? মানব শরীরে মোট হাড়ের সংখ্যা হলো 206টি। মানব দেহের সবথেকে বড় হাড়ের নাম কি? মানব দেহের সবথেকে বড় হাড়ের নাম হলো ফিমার। FEMUR, ফিমার। ফিমার বা থাইয়ের হাড়। দেহের সবথেকে ছোট হাড়ের নাম কি? দেহের অনেকগুলি ছোট হাড় আছে, তার মধ্যে কানেরই 3টে ছোট হাড়, সেটি হলো ইনকাস, মেলিয়াস, স্টেপিস। ইনকাস, মেলিয়াস, স্টেপিস। কানের এটি হলো 3টি ছোট হাড়, একটি হলো ইনকাস, মেলিয়াস, আর শেষেরটি হলো স্টেপিস। হাড়ে সঞ্চিত থাকে কি কি? একটি ক্যালসিয়াম, আর অপরটি হলো ফসফরাস। লিগামেন্ট কি? লিগামেন্ট কি? লিগামেন্ট হলো এক ধরনের পেশি যা হাড়ের সঙ্গে হাড় যুক্ত করে। লিগামেন্ট হলো এক ধরনের পেশি যা হাড়ের সঙ্গে হাড় যুক্ত করে। পাখিদের বায়ুপূর্ণ হাড়ের নাম কি? পাখিদের বায়ুপূর্ণ হাড়ের নাম হলো নিউম্যাটিক হাড়। পাখিদের বায়ুপূর্ণ হাড়ের নাম হলো নিউম্যাটিক হাড়। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম হলো নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম হলো নিউরন। জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। প্রাণীবিজ্ঞানের জনক কাকে বলা হয়? প্রাণীবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রেটাস, আর কোষবিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে। স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম দূরত্ব কত প্রয়োজন? স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম দূরত্ব প্রয়োজন 25 সেন্টিমিটার। করেটীয় স্নায়ু রয়েছে কত জোড়া? 12 জোড়া। সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো কত জোড়া? 31 জোড়া। হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রথম ব্যবহার করেন আর্নেস্ট এইচ স্টার্লিং। প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? সিক্রেটিন। প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হলো সিক্রেটিন। প্রথম পৃথকীকৃত হরমোনের নাম কি? ইনসুলিন। সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম হলো পিটুইটারি গ্রন্থি, যাকে ইংলিশে বলা হয় মাস্টার গ্ল্যান্ড।
পিটুইটারি গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড হলো সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি, আর সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি। সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি। একটি মিশ্র গ্রন্থির নাম বলো। একটি মিশ্র গ্রন্থির নাম, একটি মিশ্র গ্রন্থি হলো অগ্ন্যাশয়। এমার্জেন্সি গ্রন্থি কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এমার্জেন্সি গ্রন্থি কাকে বলা হয়? এমার্জেন্সি গ্রন্থি বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে, অ্যাড্রিনালিন গ্রন্থিকে বলা হয় এমার্জেন্সি গ্রন্থি। এমার্জেন্সি গ্রন্থি বলা হয় অ্যাড্রিনালিন গ্রন্থিকে। মানুষের কান শব্দ শুনতে পায় কেমন, মানে কত পরিমাপে? 20 থেকে 20,000 হার্টজ। চোখের জলে কোন উৎসেচক থাকে? চোখের জলে কোন উৎসেচক থাকে? চোখের জলে যে উৎসেচক থাকে তার নাম হলো লাইসোজাইম। মায়োকার্ডিয়াম কি দ্বারা গঠিত হয়? মায়োকার্ডিয়াম অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, এটি কার লেখা? The very important question is the origin of life on earth কার লেখা? The origin of life on earth এটি হলো ওপারিনের লেখা। সবচেয়ে হালকা মৌলের নাম কি? সবচেয়ে হালকা মৌলের নাম হলো হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌলের নাম কি? সবচেয়ে হালকা মৌলের নাম হলো হাইড্রোজেন। বায়োডাইভার্সিটি কথাটি প্রথম কে ব্যবহার করেন? বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন রোজেন। বায়োডাইভার্সিটি কথাটি প্রথম কে ব্যবহার করেন? রোজেন। পায়রার বায়ুথলির সংখ্যা কতগুলি? পায়রার বায়ুথলির সংখ্যা কতগুলি, অর্থাৎ পায়রাদের কতগুলি বায়ুথলি থাকে? উত্তর হলো 9টি। পায়রাদের মোট 9টি বায়ুথলি থাকে। IAA এর পুরো নাম কি? IAA এর পুরো নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। IAA এর পুরো নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। প্রাকৃতিক উদ্ভিদ অক্সিনের নাম কি? প্রাকৃতিক উদ্ভিদ অক্সিনের নাম কি? প্রাকৃতিক উদ্ভিদ অক্সিনের নাম হলো IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। একটি কৃত্রিম অক্সিনের নাম কি? একটি কৃত্রিম অক্সিন হলো NAA বা যার পুরো নাম হলো ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। IAA হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং NAA হলো ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, জীবের অঙ্কুরোদ্গম ঘটায় কোন অক্সিন? অক্সিন বলা যেতে পারে যা জিব্রেল। আর প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম হলো অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইন। জিব্রেলিন, আচ্ছা, জিব্রেলিন হচ্ছে একটি হরমোন, জিব্রেলিন। প্রথম টেস্ট টিউব বেবি কাকে বলা হয়? প্রথম টেস্ট টিউব বেবি ছিলেন লুই ব্রাউন, যার জন্ম 1978 সালে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশের নাম কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশের নাম কি? দ্বিতীয় বৃহত্তম জনবহুল হলো ভারত, অর্থাৎ চীনের পরেই। BCG এর পুরো নাম কি? BCG এর পুরো নাম হলো ব্যাসিলাস ক্যামেলটো গিউরিন ভ্যাকসিন। BCGর পুরো নাম হলো ব্যাসিলাস ক্যামেলটো গিউরিন ভ্যাকসিন। আর BCG টিকা দেওয়া হয় টিউবারকুলোসিস রোগে। টিউবারকুলোসিস রোগে BCG টিকাটা দেওয়া হয়। তাহলে BCG টিকা কোন রোগে দেওয়া হয়? টিউবারকুলোসিস। AID এর পুরো অর্থ কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। AID এর পুরো অর্থ হলো অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। পাতা হলুদ হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পাতা হলুদ হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পাতা হলুদ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস। পাতা হলুদ হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? পাতা হলুদ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস। জল ও কার্বন ডাইঅক্সাইড কিসের উপাদান? জল আর কার্বন ডাইঅক্সাইড কিসের উপাদান? এটি হলো সোডা আর ওয়াটারের উপাদান। IVF, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। IVF এর পুরো নাম হলো ইনভার্টো ফার্টিলাইজেশন। ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে? ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। অগ্ন্যাশয়ে ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তরস উৎপন্ন হয় যকৃতে। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কি? শ্বসনতন্ত্র অর্থাৎ আমরা যে নিঃশ্বাস নিই তার প্রথম অংশের নাম হলো নাসিকা। শ্বাসনালী কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি? মানবদেহের জৈবিক প্রক্রিয়া হলো রেচন। হট ডাইলিউট স্যুপ কথাটি প্রথম কে ব্যবহার করেন? হট ডাইলিউট স্যুপ কথাটি প্রথম কে ব্যবহার করেন? হট ডাইলিউট স্যুপ কথাটি প্রথম ব্যবহার করেন হ্যালডেন। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অ্যান্টনি ফন লিউয়েন। স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়?
স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। বিসিজি টিকা দেওয়া হয় কোন রোগে? একটু আগে বলা হলো টিউবারকুলোসিস রোগ, যেটাকে বলা হচ্ছে যক্ষা রোগ। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে। রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি এর অভাবে। আর বেরিবেরি রোগ হয় ভিটামিন বি1 এর অভাবে। অ্যালগাল ব্লুম এর কারণ কি? অ্যালগাল ব্লুম এর কারণ হলো ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন হলো অ্যালগাল ব্লুমের প্রধান কারণ। আপেলে কোন অ্যাসিড বর্তমান? আপেলে যে অ্যাসিডটি থাকে তার নাম হলো ম্যালিক অ্যাসিড। পাতিলেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড। খুব ভালো করে মনে রাখতে হবে, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, পাতিলেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, কমলা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড, টমেটোতে আছে ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, ভিনিগারে আর থাকে অ্যাসিটিক অ্যাসিড। এগুলো মনে রাখার বিষয়। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন সরবরাহ করা। রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন সরবরাহ করা। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হলো 6টি। পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ করা হয়? পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ করা হয়? প্রাণীটির নাম হলো রেড পান্ডা। ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম কি? ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম মেরিচিপ্পাস। নিম্নলিখিত কোনটি ম্যালেরিয়া হলে ক্ষতিগ্রস্ত হয়? নিম্নলিখিত কোনটি ম্যালেরিয়া হলে ক্ষতিগ্রস্ত হয়? সেটি হলো কোন রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা না লোহিত রক্তকণিকা? উত্তর হবে লোহিত রক্তকণিকা। ফুলের অধ্যয়নকে কি বলে? ফুলের অধ্যয়নকে বলে ফ্লোরিকালচার। ভাইরাস নিয়ে গবেষণা করার বিজ্ঞানকে কি বলা হয়? তাকে বলা হয় ভাইরাস সংক্রান্ত গবেষণাকে বলা হয় ভাইরোলজি। দাঁত সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? দাঁত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওডন্টোলজি। আর পক্ষী বিষয়ক বিজ্ঞানকে বলা হয় অর্নিথোলজি। নেক্সট কোশ্চেন হলো তারা মাছের গমনাঙ্গের নাম কি? তারা মাছের গমনাঙ্গের নাম কি? তারা মাছের গমনাঙ্গের নাম হলো নালীপদ। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হলো লঘু মস্তিষ্ক। অ্যালিউম সেপা কিসের বিজ্ঞানসম্মত নাম? পেঁয়াজের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যালিউম সেপা। সিংহের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থ্রালিও। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হলো ফেলিস ক্যাটাস। রসুনের বিজ্ঞানসম্মত নাম কি? রসুনের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যালিউম স্যাটিভাম। আর ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ধানের বিজ্ঞানসম্মত নাম হলো ওরাইজা স্যাটাইভা। কে রেডিও আবিষ্কার করেন? আমরা সবাই জানি জগদীশচন্দ্র বোস। সব থেকে ছোট পেশির নাম কি? স্টেপিডিয়াস। সব থেকে পাতলা ত্বক হলো চোখের পাতা। বৃক্কের একক কি? নেফ্রন। সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? ও রক্তের গ্রুপকে। আর সর্বজনীন রক্তগ্রহীতা বলা হয় এবি রক্তের গ্রুপকে। সব থেকে বড় গ্রন্থির নাম কি? লিভার। আর সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম একটু আগে বলা হলো থাইরয়েড গ্রন্থি। মানব শরীরে কোষের সংখ্যা কতগুলি? প্রায় 75 ট্রিলিয়ন। মানব শরীরে রক্তের আয়তন কতগুলি? 5 লিটার। লোহিত রক্তকণিকার জীবনচক্র হলো 120 দিন। আর শ্বেত রক্তকণিকার জীবনচক্র 3 থেকে 15 দিন। আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা যাকে বলা হয় আরবিসি এর পুরো নাম কি? রেড ব্লাড ক্যাপসুল। আর ডাব্লিউবিসির পুরো নাম অর্থাৎ শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসির পুরো নাম হলো হোয়াইট ব্লাড সেল। রেড ব্লাড ক্যাপসুল, হোয়াইট ব্লাড সেল। বিএমআর এর পুরো নাম কি? বিএমআর এর পুরো নাম হলো বেসাল মেটাবলিক রেট। মারফিন পাওয়া যায় মূলত কোন গাছ ফলের ত্বক থেকে? আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে। ঠিক। তারপরে হচ্ছে নাইট্রোজেন কে আবিষ্কার করেন? নাইট্রোজেন আবিষ্কার করেন রাদারফোর্ড। কত সালে? 1772 সালে নাইট্রোজেন আবিষ্কার করেন রাদারফোর্ড।
1772 সালে। ভাজক টিস্যুর কোষগুলি বিভাজিত হয় কোন পদ্ধতিতে? ভাজক টিস্যুর কোষগুলি বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে। হাইড্রা কি? হাইড্রা হলো একটি মাংসাশী প্রাণী। হাইড্রা কি? হাইড্রা হলো একটি মাংসাশী প্রাণী। ভাইরাসের দেহে কোনো নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম থাকে? থাকে না। না, ভাইরাসের দেহে কোনো নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম নাই। কোভিড-19 হলো একটি কি ভাইরাস? আরএনএ ভাইরাস। কোভিড-19 হলো একটি আরএনএ ভাইরাস। ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম হলো প্লুরা। হৃৎপিণ্ডের ক্রমশ সরু ও নিম্নমুখী অংশের নাম কি? হৃৎপিণ্ডের ক্রমশ সরু ও নিম্নমুখী অংশটির নাম হলো অ্যাপেক্স। পরাগরেণুর প্রাচীরকে কি বলা হয়? পরাগরেণুর প্রাচীরকে বলা হয় স্পোরোডার্ম। রেনিন তৈরি হয় কিসে? বৃক্কে। রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার বৃদ্ধি করে কোন হরমোন? রক্তচাপ বৃদ্ধি করে যে হরমোন তার নাম হলো অ্যাড্রিনালিন হরমোন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? উত্তরটি হবে ভিটামিন সি। ভিটামিন সি তাপে নষ্ট হয়। এইগুলি হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ লেভেল এক্সামের জন্য। কিন্তু হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে দেবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বিষয়ে আরও কিছু জানার বা কোনো কিছু তোমরা বুঝতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তারপরে আরও কিছুটা জেনে নেওয়া যাক। আর শেয়ার করবে কিন্তু, অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করো ব্যাস, আর লাইক করো। তো চলো তারপরে শুরু করা যায়। আলফা কণার চার্জ কি? আলফা কণার চার্জ হলো ধনাত্মক অর্থাৎ প্লাস। প্লাসকে বলা হয় ধনাত্মক, তাই আলফা কণার চার্জ হচ্ছে প্লাস। সিলিন্ডারে যে গ্যাস বিক্রয় হয়, অর্থাৎ তোমাদের বাড়িতেই যে সিলিন্ডারে যে গ্যাস বিক্রয় হয় তার নাম কি? সিলিন্ডারে যে গ্যাস বিক্রয় হয় তার নাম হলো বিউটেন। কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম? মাথায় রাখার চেষ্টা করো। লাল রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম। ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি। মহাকর্ষীয় তরঙ্গের প্রবক্তাকে? মহাকর্ষীয় তরঙ্গের প্রবক্তা হলেন অ্যালবার্ট আইনস্টাইন। ভলভক্সের গমনাঙ্গের নাম কি? ভলভক্সের গমনাঙ্গের নাম হলো সিলিয়া। সিলিয়া। জিন শব্দটি প্রথম কে প্রচলন করেন? জিন শব্দটি প্রথম কে প্রচলন করেন? জিন শব্দটি প্রথম প্রচলন করেন বিজ্ঞানী জোহানসেন। প্রথম ক্লোরোফর্ম তৈরি করেন কে? প্রথম ক্লোরোফর্ম তৈরি করেন জাস্টাস ভন লিভিগ। গ্লাইকোজেন সঞ্চিত হয় কিসে? গ্লাইকোজেন সঞ্চিত হয় কিসে? গ্লাইকোজেন সঞ্চিত হয় যকৃতে। বাতাস কোন ধরনের পদার্থ? বাতাস হলো মিশ্র পদার্থ। বাতাস কোন ধরনের পদার্থ? বাতাস হলো মিশ্র পদার্থ। শরীরের ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? কোথায়? মেরু অঞ্চলে। ঠিক, মেরু অঞ্চলে। শরীরের ওজন কোথায় সবথেকে কম হয়? বিষুব অঞ্চলে। লিফটে উঠবার সময়, তোমরা যখন লিফটে ওঠো তখন মানুষের শরীরের ওজন বেশি মনে হয় কেন? লিফটে উঠবার সময় মানুষের শরীরের ওজন বেশি মনে হয় কেন? উত্তর হবে তার ত্বরণ ঊর্ধ্বমুখী তাই। মহাকর্ষের সার্বজনীন সূত্রটি কে উত্থাপন করেন? বিজ্ঞানী নিউটন। উদ্ভিদ বিদ্যার অপর নাম কি? উদ্ভিদ বিদ্যার অপর নাম হলো ফাইটোলজি। মানবদেহের কোন তন্ত্রটি পেশি চালনায় সাহায্য করে? মানবদেহের কোন তন্ত্রটি পেশি চালনায় সাহায্য করে? মানবদেহের স্নায়ুতন্ত্রটি পেশি চালনায় সাহায্য করে। স্নায়ুতন্ত্র। বিজ্ঞানের জনক কাকে বলা হয়? বিজ্ঞানের জনক বলা হয় থ্যালিসকে। বিজ্ঞানের জনক কাকে বলা হয়? বিজ্ঞানের জনক বলা হয় থ্যালিসকে। জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। আর প্রাণী বিজ্ঞানের জনকও হলো অ্যারিস্টটল। রসায়ন বিজ্ঞানের জনক কাকে বলা হয়? রসায়ন বিজ্ঞানের জনক কাকে বলা হয়? রসায়ন বিজ্ঞানের জনক হলেন জাবির ইবেন হাইয়েন। পদার্থ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? আইজাক নিউটন হলেন পদার্থ বিজ্ঞানের জনক। আর সমাজ বিজ্ঞানের জনক হলেন অগাস্টাস কোঁৎ। আর সক্রেটিস হলেন দর্শনের জনক। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত %? কত শতাংশ অক্সিজেন বায়ুমণ্ডলে উপস্থিত? 100 ভাগের মধ্যে কত শতাংশ বায়ুমণ্ডলে অক্সিজেন আছে? 21%। আর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হলো নাইট্রোজেন এবং তার পরিমাণ হলো 78%। রক্ত সংবহন তন্ত্র সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অ্যাঞ্জিওলজি। রক্ত সংবহন তন্ত্র সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অ্যাঞ্জিওলজি।
অল্টিমিটার ব্যবহার হয় কিসের ক্ষেত্রে? উড়োজাহাজের ক্ষেত্রে অল্টিমিটার ব্যবহার হয়। পারদ ধাতু সংকেত হলো Hg, পারদ ধাতুর সংকেত হলো Hg। রামধনুর বাহির অংশের রং কি? রামধনুর বাহির অংশের রং হলো লাল। পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন কে? পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন হুক। ডায়োড ভালভ কোথায় ব্যবহৃত হয়? ডায়োড ভালভ কোথায় ব্যবহৃত হয়? রেকটিফায়ারে। রেকটিফায়ারে ডায়োড ভালভ ব্যবহৃত হয়। বাঁধাকপির ভোজ্য অংশ কোনটি? বাঁধাকপির ভোজ্য অংশ হলো উদ্ভিজ্জ কুড়ি। ভূকম্প নির্ধারক যন্ত্রের নাম কি? ভূকম্প নির্ধারক যন্ত্রের নাম কি? ভূকম্প নির্ধারক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ। মিনামাটা রোগ দেখা যায় কোথায়? মিনামাটা রোগ দেখা যায় বেশিরভাগ জাপানে। গ্রিন হাউস হলো যেখানে তাপ সহজে বেরোতে পারে না। প্রকৃতির বৃক্ষ বলা হয় কাকে? প্রকৃতির বৃক্ষ বলা হয় কাকে? প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। সাদা সোনা নামে পরিচিত কি? সাদা সোনা নামে পরিচিত প্ল্যাটিনাম। সাদা সোনা নামে পরিচিত প্ল্যাটিনাম। বিশ্বের বৃহত্তম উদ্ভিদ কোন দেশে আবিষ্কৃত হয়েছে? বিশ্বের বৃহত্তম উদ্ভিদ কোন দেশে আবিষ্কৃত হয়েছে? বিশ্বের বৃহত্তম উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে অস্ট্রেলিয়ায়। বিশ্বের বৃহত্তম উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে অস্ট্রেলিয়ায়। গুড়িকন্দ দেখা যায় কিসে? গুড়িকন্দ দেখা যায় ওলে। ওলে গুড়িকন্দ দেখা যায়। দুই প্রকার কোষের নাম কি? দুই প্রকার কোষের নাম হলো, একটি হলো প্রোক্যারিওটিক কোষ আর একটি হলো ইউক্যারিওটিক কোষ। গাজরে কি থাকে? গাজরে ক্যারোটিনয়েড থাকে। ক্যারোটিনয়েড। গাজরে থাকে ক্যারোটিনয়েড। সর্ববৃহৎ একক কোষের নাম কি? সর্ববৃহৎ একক কোষের নাম কি? সর্ববৃহৎ একক কোষের নাম হলো উট পাখির অনিষিক্ত ডিম। সর্ববৃহৎ একক কোষের নাম হলো উট পাখির অনিষিক্ত ডিম। কোষের শক্তিঘর বলা হয় কাকে? কোষের শক্তিঘর বলা হয় কাকে? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। সুইসাইড ব্যাগ বলা হয় কাকে? সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোম কোষকে। কোষের মস্তিষ্ক বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। ডিএনএ এর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ এর পুরো নাম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পুরো নাম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ এর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। জীবের গঠনগত কার্যগত এককের নাম কি? জীবের গঠনগত কার্যগত এককের নাম হলো কোষ বা সেল। জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে সাইটোলজি। সাইটোলজি। অ্যাসিড শব্দটির উৎপত্তি কি? অ্যাসিড শব্দটির উৎপত্তি হলো ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে। অ্যাসিড শব্দের উৎপত্তি। মানুষের দুধের দাঁতের সংখ্যা কটি? মানুষের দুধের দাঁতের সংখ্যা হলো 20টি। 20টি। একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পাড়ে তার নাম কি? একিডনা। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হলো একটি ভাইরাস। পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ কি? পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ হলো আলু। তিমি মাছের প্রধান শ্বাসাঙ্গ কোনটি? তিমি মাছের প্রধান শ্বাসাঙ্গ হলো ফুসফুস। মানুষের প্রতি 100 মিলিমিটার বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে কত মিলিমিটার? মানুষের প্রতি 100 মিলিমিটার বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে কত মিলিমিটার? 20 মিলিমিটার। বেশি ক্লান্ত হয় দেহে কি সঞ্চয়ের কারণে? ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের কারণে বেশি ক্লান্ত হয়। আর ইসিজি কি লিপিবদ্ধ করে? ইসিজি লিপিবদ্ধ করে হৃদস্পন্দনের হার। ইসিজি লিপিবদ্ধ করে হৃদস্পন্দনের হার। ন্যাচারাল সিলেকশন তত্ত্বের প্রবক্তাকে? ন্যাচারাল সিলেকশন তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। ন্যাচারাল সিলেকশন তত্ত্বের প্রবক্তা চার্লস ডারউইন। অর্নিথোলজি কি? অর্নিথোলজি হলো পক্ষী বিষয়ক বিজ্ঞান, বলা হয় অর্নিথোলজি। এলিজা টেস্ট পদ্ধতি কোন রোগ নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়? এইডস অ্যান্টিবডি। কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। সমুদ্র ঘোড়া কি? সমুদ্র ঘোড়া কি? সমুদ্র ঘোড়া হলো একটি মাছ। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে যে ধাতু থাকে তার নাম হলো লোহা। অর্নিথোলজি হলো পক্ষী বিষয়ক বিজ্ঞান।
আর কোন প্রাণীটি উষ্ণশোষিত শ্রেণীভুক্ত নয়? ব্যাঙ। কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? পেরিপেটাস। পেরিপেটাসকে বলা হয় জীবাশ্ম জীবাশ্ম। আর সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোম কোষকে। সর্ববৃহৎ একক কোষের নাম হলো উট পাখির অনিষিক্ত ডিম। কত সালে কে কোষ আবিষ্কার করেন? 1665 সালে রবার্ট ব্রুক হুক। রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন। গলগি বডি কে আবিষ্কার করেন? ক্যামিলিও গলগি গলগি বডি আবিষ্কার করেন। ভিটামিন এ কে বলা হয় রেটিনল। ভিটামিন ডি কে বলা হয় ক্যালসিফেরল। ভিটামিন ই কে বলা হয় টেকোফেরল। ভিটামিন কে এর নাম হলো ফাইলোকুইনাইন। ভিটামিন ভি1 হলো থায়ামিন। ভিটামিন বি2 হচ্ছে রাইবোফ্লোভিন। ভিটামিন বি3 হলো নিয়াসিন। ভিটামিন বি5 হলো পেন্টোথেনিক। আর ভিটামিন বি6 হলো পাইরিডক্সিন। ভিটামিন বি7 হলো বায়োটিন। ভিটামিন বি9 হলো ফলিক অ্যাসিড। ভিটামিন বি12 হলো সায়ানোকোবালামিন এবং ভিটামিন সি কে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। ভিটামিন বি7 এর অভাবে হয় অ্যানিমিয়া রোগ। আর অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে কোন রোগ হয়? স্কারভি। রেটিনলের অভাবে অর্থাৎ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ। ভিটামিন ডি বা ক্যালসিফেরলের অভাবে হয় রিকেট রোগ। আর ভিটামিন বি1 যাকে বলা হয় থায়ামিন তার অভাবে হয় বেরিবেরি রোগ। সব থেকে বড় শিরার নাম কি? ইনফেরিয়ার ভেনা কাভা। সবথেকে বড় শিরার নাম হলো ইনফেরিয়ার ভেনা কাভা। হৃৎপিণ্ডের ওজন কত? প্রায় 200 থেকে 300 গ্রাম। হৃৎপিণ্ডের ওজন হলো 200 থেকে 300 গ্রাম। মানব শরীরে রক্তের আয়তন কত? মানব শরীরে রক্তের আয়তন হলো 5 লিটার। মানব শরীরের রক্তের আয়তন হলো 5 লিটার। অ্যামিবার গমন অঙ্গের নাম পদ্ধতির নাম কি? অ্যামিবার গমন পদ্ধতির নাম কি? অ্যামিবার গমন পদ্ধতির নাম হলো অ্যামিবয়েড গতি। মাছ বা ব্যাঙাচির শ্বসনাঙ্গকে বলা হয় ফুলকা। লাংফিশের শ্বসনাঙ্গের নাম হলো বায়ুথলি। ব্যাঙ বা কেঁচোর শ্বসনাঙ্গ হলো ত্বক। আর বিছে বা মাকড়সার শ্বসনাঙ্গ হলো বকলাং। আর অ্যামিবা ও ক্লাইমাইডোমোনাসের শ্বসনাঙ্গ হলো দেহত্বক। রক্তে প্লাজমার ভাগ কত শতাংশ থাকে? রক্তের প্লাজমার ভাগ থাকে 60%। অন্তর্কোষীয় পচন ঘটে কোন কোন প্রাণীর? অ্যামিবা, প্যারামেসিয়াম, স্পঞ্জ। আর বহিঃকোষীয় পচন ঘটে কোন কোন প্রাণীর? মানুষ, ব্যাঙ, কেঁচো, আরশোলা ইত্যাদি। মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম কি? মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ। মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থির নাম কি? দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি হলো অগ্ন্যাশয়। প্রথমে যকৃৎ, তারপর অগ্ন্যাশয়। মানুষের পাকস্থলী ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে? মানুষের পাকস্থলী ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে? ইংরেজি অক্ষর জে। জে এর মতো দেখতে অনেকটা। পাকস্থলী কত ঘন্টা খাদ্য সঞ্চয় রাখতে পারে? পাকস্থলী প্রায় 4.5 ঘন্টা খাদ্য সঞ্চয় রাখতে পারে। পাকস্থলী কত ঘন্টা খাদ্য সঞ্চয় রাখতে পারে? 4.5 ঘন্টা। যে কোনো খাদ্য পাচিত হয় কোন অঙ্গে? যে কোনো খাদ্য পাচিত হয় পাকস্থলীতে। পাকস্থলীতে এসে হজম হয়। ইঁদুরের বিষের রাসায়নিক নাম কি? ইঁদুরের বিষের রাসায়নিক নাম হলো জিঙ্ক ফসফাইড। ইঁদুরের বিষের রাসায়নিক নাম হলো জিঙ্ক ফসফাইড। 18 ক্যারেট সোনায় খাঁটি সোনার অনুপাত কত? 18 ক্যারেট সোনায় খাঁটি সোনার অনুপাত কত? 18 ক্যারেট সোনায় খাঁটি সোনার অনুপাত হলো 75%। ভারতে আম পাকার জন্য সবথেকে বেশি ব্যবহৃত রাসায়নিক কোনটি? ক্যালসিয়াম কার্বাইড। ভারতে আম পাকার জন্য সবথেকে বেশি ব্যবহৃত রাসায়নিকের নাম হলো ক্যালসিয়াম কার্বাইড। এলপিজির পুরো নাম কি? এলপিজির পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অম্লবৃষ্টির কারণ কি? অম্লবৃষ্টির প্রধান কারণ হলো সালফার ডাইঅক্সাইড। অম্লবৃষ্টির প্রধান কারণ হলো সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড। আলোক তরঙ্গ কি ধরনের তরঙ্গ? যে আলোক তরঙ্গ রয়েছে সে আলোক তরঙ্গ কি ধরনের তরঙ্গ? আলোক তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। আলোক তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। লো ব্লাড সুগারকে কি বলা হয়? লো ব্লাড সুগারকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া।
লো ব্লাড সুগারকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া, আর হাই ব্লাড সুগারকে কি বলা হয়? হাই ব্লাড সুগারকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। লো ব্লাড সুগার হলো হাইপোগ্লাইসেমিয়া এবং হাই ব্লাড সুগার হলো হাইপারগ্লাইসেমিয়া। বংশগতির জনক বলা হয় কাকে? মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। ডিনামাইট কে আবিষ্কার করেন? ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল। অ্যামিবার গমনাঙ্কের নাম কি? ক্ষণপদ। সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? বিউটেন, যেটা গ্যাস সিলিন্ডারে থাকে সেই গ্যাস বিউটেন। প্রোটিনের গঠনগত কার্যগত এককের নাম কি? প্রোটিনের গঠনগত কার্যগত এককের নাম হলো অ্যামাইনো অ্যাসিড। লজ্জাবতীর লতা স্পর্শ করলে পাতাগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়, এটির কারণ কোন ধরনের চলন? এটি হলো সিসমোনাস্টিক চলন। উদ্ভিদ দেহে গ্লুকোজ সঞ্চিত হয় শ্বেতসার রূপে। চোখের অশ্রুতে কোন উৎসেচক থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চোখের অশ্রুতে কোন উৎসেচক থাকে? চোখের অশ্রুতে যে উৎসেচক থাকে তার নাম হলো লাইসোজোম। লাইসোজোম। উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়া কি ধরনের চলন? উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়া হলো ফটোট্রপিক চলন। উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়াকে বলা হয় ফটোট্রপিক চলন। কোন রঙে সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি? লাল রঙে সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি। লাল রঙের সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি। তো যাই হোক, আজকে ছিল এতদূর প্রশ্ন, প্রায় অনেকগুলোই প্রশ্ন আমাদের রিভিশন হয়ে গেল। কেবল এখানেই থামলে চলবে না, পরবর্তীতে আরো অনেক রিভিশন রয়েছে যেগুলো তোমাদের ধীরে ধীরে করিয়ে দেব, কোনো প্রবলেম নাই। তোমরা জাস্ট এগুলোকে শুনে শুনে রিভিশন দিবে, কারণ আমরা জানি যে বেদের অপর নাম কিন্তু শ্রুতি। শ্রুতি মানে শুনে শুনে মনে রাখা। তো যাই হোক, আজকে এত দূরই। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, তাহলে ভবিষ্যতে সমস্ত ভিডিও আমি যেন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর লাইক কিন্তু অবশ্যই তোমরা করে দেবে, লাইক। আর কোনো যদি অসুবিধা থাকে, কোনো প্রশ্ন বা কোনো কিছু আরও জানবার জন্য আগ্রহী যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবে। আর কিন্তু শেয়ার করে দিও অবশ্যই, প্রত্যেকে তোমাদের বন্ধু স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিও, তাহলে সব থেকে ভালো হবে। তো যাই হোক, আজকে এত দূরই, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। Subscribe now and press the bell icon. Never miss an update.